হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ধানখালি তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে ফুটপাতের রাস্তা দিয়ে মনোরঞ্জনকর পরিবেশ, যেখানে আছে রাস্তার পাশে ফুটপাতের পাশে ফুলের বাগান ও অনেক ফল গাছ, আম গাছ, কাঠবাদাম গাছ, এরপর অনেক কৃষ্ণচূড়া গাছ, কলা গাছ, গোলাপের বাগান, অনেক হরেক রকম ফুলের বাগান। সেগুলো আমি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি। ভালো লাগলে ভিডিওটি না টেনে দেখে শেয়ার, কমেন্ট করবেন ও ফলো করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা মনোরঞ্জন পরিবেশ দেখতে পাচ্ছেন, যেটা না দেখলেই নয়। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ধানখালি 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র, বহু লম্বা রাস্তা ভিতরে, সেখানে ফুটপাত আমার ক্যামেরায় বন্দি করে আপনাদের দেখাচ্ছি। দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। অনেক গরম পড়ে, গরমের ভিতরেও পায়ে হেঁটে আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি। ঘুরে আমি যেই জায়গাগুলো পিছনে ফেলে আসছি সেই জায়গাটা আবার দেখাচ্ছি। এই আকাশে অনেক মেঘ, বৃষ্টির সম্ভাবনা আছে সামনে, ঘন কালো মেঘ। আবারও আমি সামনের দিকে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্টের বিনিময়ে ভিডিও করে আপনাদের দেখাই, না দেখাইলেই নয়। ভিডিওটি না টেনে দেখেন। সামনের দিকে আরও ভালো ফুলের বাগান দেখাবো, সেগুলো দেখবেন। অবশ্যই ঝাঁকে ঝাঁকে ফুল ও ফুলের বাগান, হরেক রকমের ফুল, যেটা আমি সব ফুলের নাম বলতেও পারবো না। যে সামনে একটা দেখা যাচ্ছে লাল ফুল ফুটে আছে। এই চলে যাচ্ছি আরও সামনের দিকে। প্রিয় ভিউয়ার্স, সামনে আছে, আর একটু অপেক্ষা করলে সামনে দেখতে পাবেন একগুচ্ছ ফুল, একটা গাছে একগুচ্ছ ফুল। আর ছোট্ট একটা বাগান আছে, বাগানটার ভিতরে অনেক রকমের ফুল। সেই ফুলগুলো একটু সামনে নেমে হেঁটে দেখাতে হবে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই অনেক ঘাস জমে আছে ফুলের বাগানে এবং অনেক ফুলও ফুটে আছে। এই ওহ, কি সুন্দর ফুলের ঘ্রাণ! এত ঘ্রাণ আর এত সুন্দর ফুল আগে কখনো দেখিনি। আবার আমি বাগান থেকে ফুটপাতে উঠে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এখন দেখাচ্ছি একটা ফুল। এই যে এরপরে সামনের দিকে চলে যাচ্ছি। সামনের দিকে আরেকটা বাগান দেখা যাচ্ছে, সেটা হলো এই। অবশ্য ফেসবুক পেজ, ফেসবুক আইডিতে এবং আমার ইউটিউব চ্যানেল কলাপাড়া ক্যাডি ক্লাব ইউটিউব চ্যানেলে আমি অবশ্যই ভিডিওটা ধারণ করব এবং আপলোড করব। সামনে আপনারা দেখতে পাবেন। সামনে যে ব্রিজের মতো ওইটা দেখতে পাচ্ছেন উপরে, এটা হচ্ছে আপনার নদী থেকে যে কয়লা আসে, সেই কয়লা মেশিনের সাহায্যে একদম স্টোরে নিয়ে যায়। সেই কয়লার লাইন, ওটার ভিতর বেল্ট আছে, ক্যাবিনেটের ভিতর বেল্ট থেকে আস্তে আস্তে চলে যায় মেশিনের সাহায্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে। এখানেই ভিডিও শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।